আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, 25টা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয়, তাহলে বলেন তো যদি কোনো সর্দার মনে করে 25টা লোক খাসি কুরবানি করেছে, তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন 2 কিলো করে যদি খাসির মাংস জমা করা হয়, বলেন তো কয় কিলো জমা হবে? ওইখানে গরিবের হক আছে, আল্লাহ তাআলা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। ঈদুল আজহা, কুরবানির ঈদ, আনন্দটা আরো স্পেশাল আনন্দ। ওই আনন্দ ওইখানে গরিবের হক আছে, আল্লাহ তাআলা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, 25টা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয়, তাহলে বলেন তো যদি কোনো সর্দার মনে করে 25টা লোক খাসি কুরবানি করেছে, তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন 2 কিলো করে যদি খাসির মাংস জমা করা হয়, বলেন তো কয় কিলো জমা হবে? 50 কিলো। ভাষা বুঝছেন আমার? তাহলে 25টা লোক যদি খাসি কুরবানি করে 2 কিলো করে টানে, 50 কিলো জমা হবে। আর ওই জমা টাকার হক, তো ওটা হচ্ছে গরিবের হক। আল্লাহ বলছেন ফাকুলুহু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে খাও, ফকিরকে দাও, যে চাই তাকে দাও, যে চাই না তাকে দাও। সূরা হজে 2 রকম কথা আছে, খাও, রাখো, দাও। তার মানে আপনি গরিবকে পৌঁছে দিবেন, যারা দিতে পারেনি তাদের বাড়িতে যেন উনুন জ্বলে, তারাও আনন্দ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু আপনাদের সমাজে কি আছে? ওরকম সিস্টেম আছে? নেই না, বলে 1 ভাগ 3 ভাগ করে 1 ভাগ দেয়, এরকম নাকি? এখন নেই, ছিল, উঠে গেছে। এখন আমাদের ওদিকে হয়ে গেছে 2 কিলো করে দিয়ে দাও, সর্দারের কাছে যাবে, সর্দার ভাগ বিলি বন্টন করে দিবে, এরপরে নিজে যেটি থাকবে আত্মীয় স্বজনকে দিবে, ভাগ খাবে, রাখবে, খাবে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের ব্যাপারে এমন ভাবে সিলেক্ট করেছেন, প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি, তাহলে আমি বলতে পারি যে আপনার গ্রামে একটাও মিসকিন থাকবে না। চ্যালেঞ্জ, থাকবে না। থাকছে কেন? ত্রুটি আছে। একটা কথা বলি আপনার, পাঞ্জাবি যারা বুঝেন, পাঞ্জাবি, ওদের পাগড়ি দেখেছেন তো? পাঞ্জাবিদের একটা বৈশিষ্ট্য আছে, ওরা ইসলাম ওইটাকে ওরা নিয়ে নিয়েছে, ইসলামের থিওরিটাকে ওরা নিয়েছে, আদর্শ তারা নিয়েছে। কি? ওরা যদি 4 ভাই হয়, 4 ভাই, তো 4 ভাই, 3 ভাই ভালো পয়সাওয়ালা, একটা ভাই অচল। 3 ভাই কি বলবে জানেন? 3 ভাই বলে এ তো আমার মায়ের পেটের ভাই, আমাকে 3 ভাইকে আল্লাহ পয়সাওয়ালা করেছে, আমার ছোট ভাইটা অচল, মেজো ভাইটা অচল। এক কাজ কর, 3 ভাই মিলে টাকা উঠাবো, টাকা উঠিয়ে ছোটকে একটা ছোটখাটো একটা কাজ দিব, একটা দোকান দিব, আর কিছু দিব, যাতে আমার এই ভাইটা চেয়ে যেন না বেড়ায়। এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য, এটা করে ওরা। আর আমাদের কি লেথড়া বাড়াগা, ছেঁচড়া বাড়াগা, ব্যাপার নেই, ওর নিজেরটা দেখছে, তুই কি করবি, মরগা যা করবি তা করগা, গুরুত্ব নেই। আমরা ইসলামকে মানতে শিখিনি না। ইসলাম সাম্যের দিন, গরিবের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি শুধু নামাজ পড়বেন এমনটা নয়। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। ব্যাখ্যা করব না, সময় নেই, আমি আয়াতটা তর্জমা করলাম। কি? নামাজ কায়েম করো, যাকাত দাও। আচ্ছা, একটা হলো, তাহলে একটা একটা করে বলছি। এবার চলেন যাকাতের ব্যাপারে কিছু কথা বলি। আমার এই বিষয়টা মনে হয় প্রায় 2.5 ঘন্টার উপরে আছে।
আপনাকে সংক্ষেপে বলছি কি, বিশ্বনবী 1 নাম্বার বলেছেন, যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা যখন প্রকাশ পাবে রে, তখন তোমরা জেনে নাও তোমাদের উপরে মহামারী আসবে। আল্লাহ তাআলা এমন রোগ দিবে যেই রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপকালেও শুনেননি। আপনার 60 বছর বয়স, জীবনে রোগ নাম আপনি শুনেননি, ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে। কেন কেন? বিশ্বনবী বলেছেন 1 নাম্বার আপনার যদি সমাজে দেখা যায় যে অশ্লীলতা আপনার ঘর ঘর, সমাজ প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে। জি, অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতা বুঝেন? অশ্লীলতা মানে বেহায়াপনা। এটা সহজ করে বলি আপনাকে, আপনার মেয়ে এখন ঢং 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 করে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় ঠিক নাই, পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে। আপনি তো এক সাহস দিয়েছেন, ও আরো সাহস উড়িয়ে নিয়েছে। দ্বিতীয়ত আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন, বেটি, ভালোবাসা বেটি, তো প্যারা বেটি, লে পড়ছিস যখন মোবাইল তো লাগবেই, আব্বা মোবাইল লাগবে, না হলে কাজ হচ্ছে না, বান্ধবীদের সঙ্গে লিঙ্ক হচ্ছে না, অনলাইন ক্লাসের সম্পর্ক থাকছে না, নোট লাগবে, মোবাইল দিয়েছেন, তার মানে আপনার মেয়েকে আপনি বেহায়াপনার সুযোগ করে দিলেন। কথাটা বারবার বলি, আজকে এখানে বলি। একজন দার্শনিক পোস্ট করছেন, লিখছেন, রাইটার, তিনি ফেসবুকে পোস্ট করেছেন, বলছেন কোনো বাপ কোনো মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় বিয়ের আগেই, স্কুল লাইফে কোনো মা যদি মেয়েকে মোবাইল দেয়, তাহলে জেনে নিতে হবে ওই মা ওই বাপ মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা খুব দামি, আপনি কোন মনে লিখেন আমি জানি না, কিন্তু আমি বাস্তবতা যা দেখছি ওটাই। কোনো বাপ মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও যে ওই বাপ মা ওই মেয়েটার জন্য পরপুরুষের জায়গা করে দিল। আপনি বলে আমার মেয়ে ভালো তো, বাড়ি থেকে বের হয় না, তো ঘরের ভেতরে পরপুরুষের জায়গা হবে। আপনার মেয়েটা যখন মোবাইল ব্যবহার করবে, ও তো ফেসবুক চালায়, ইউটিউব চালায়, টিকটক দেখে, আর কিছু দেখে, ওখান থেকে পরপুরুষকে দেখে না, ছবি আসে না, কত ছবি আসে তার ঠিক নাই। তো আপনি ওই মেয়েকে আপনি রুখতে পারবেন না, পারবেন না। এই মোবাইলে এত বড় ক্যান্সার, এবছর আবার একটা গাজার লিখেছি, এবছর, এটা তো কদিন হলো, বেশি দিন হয়নি। তো এইটা এমন একটা ভাইরাল হয়ে গেছে, মানে ভাইরাসে পরিণত হয়েছে, আপনি বিবিকেও ঠেকাতে পারবেন না। আপনি বিবির উপরে ভরসা করছেন, মোবাইল যদি দিয়ে ওকে ছেড়ে দেন ওপেন, যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে ওই স্ত্রীও পাল্টে যাবে, আপনি বুঝতে পারবেন না। পরে আপনি বুঝবেন যে আমি কত বড় অপরাধ করলুম। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেলা, এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগনে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে,
সারা রাত চ্যাটিং করে দুজনকে পুরাইল, এ আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল, এ আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এ আবার কেমন যুগ আইল। অশ্লীলতা প্রকাশ পেয়েছেন, মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন। খোঁজ লাগান, গুরুত্ব লাগান। যদি আপনি গুরুত্ব না দেন আপনার ছেলেকে মেয়েকে, আফসোস লাগেন। আজকে মোবাইলের কারণে ভালো তো আছে, খারাপের দিকটা এতটা হয়েছে। আজকে লাইলাতুল কদর, আমরা যখন ছোট ছিলাম এতটা মোবাইল কিন্তু হাতে নেওয়ার পর নেওয়ার কোনো উপযুক্ত ছিল না। আমাদের সময় এতটা ছিল না ছোটবেলাতে, কিন্তু আজকে মোবাইল এসেছে। অনেক যুবক লাইলাতুল কদরের নামে আল্লাহকে ফাঁকি দিয়ে মোবাইল রাত 12টা 1টা পর্যন্ত আপনার ছেলে প্রেমিকার সঙ্গে রাত কাটায়, আপনার সময়কে অতিবাহিত করে। আবার ও নিজেকে বলছে আমি রাত জাগছি। অনেক ছেলে আছে, আপনি বন্যা আপনার কথা আমার কথা মানলে বাকি আর না মানলে বাকি, দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা। অনেক ছেলে আছে মসজিদ থেকে বার হয় আর কিংবা আপনার বারান্দে তার 12টা 1টা পর্যন্ত ও লাইলাতুল কদরের নাম করে ও দেখছি মোবাইল ওপেন করছে প্যাসেঞ্জারে। কে তোর হে? 1 নাম্বার কি বললাম, অশ্লীলতা প্রকাশ যদি পায় তাহলে জানবেন ওখানে আল্লাহ তাআলা এমন একটা আযাব দিবেন যে রোগ হবে, আপনি বুঝতে পারবেন না কি রোগটার নাম। 1 নাম্বার 2 বিষ্ণু বলছেন যে কোনো জাতির মধ্যে তোমরা কমের মধ্যে যদি দেখতে পাও, ওজনে যদি কম দেওয়া হয়, যদি ওজনে কম দেওয়া হয় তাহলে খাদ্যের সংকট দেখা যাবে এবং শাসকদের অত্যাচার চেপে যাবে, শাসকদের হাতে লাঞ্ছিত হবে। ওজনে কম হচ্ছে না এখন জি হচ্ছে না? ওজনে কম, খালি বুঝছেন ওজনে কম, মাপকাঠি কেমন? আপনি ওই এক জায়গাতে ওই হাওড়া শিয়ালদার দিকে ওইদিকে গেছি, তো কত ফ্যাসিলিটি বেচা কৌশল, ভালো ভালো লেবুগুলোকে উপরে রেখেছে। আগি কি করেছে, খারাপ মালগুলোকে কালো কারিতে প্যাকিং করে রেখেছে। আপনি ভালো ভালোবাসছেন তো বেছে দিয়ে বলেন এই মালটা দাও আমাকে, দিতে যে ওই ক্যারিতে ভরতে যে আপনি পয়সা দিচ্ছেন, আপনার লক্ষ্য নাই ওই সময়তে ওই যে আগের মাল 1 কিলো মাল কি 500 মাল ওটা আগে আপনাকে দিয়ে দিছে, ঠকছে। এরকম হচ্ছে কি হয় না? আজকে এরকমই হচ্ছে। আপনার ওজনে সব কিছুতেই যত কিছু আছে মাপে যোগে আপনার হচ্ছে। এমনকি পাটের সময় ছিল, পাটের সময় ওজন করা হতো, তো কিভাবে যে চুরি করা হতো আমার বাপ বলছে এটাও চুরি করা হয়, কেমন করে দেখাচ্ছে এভাবে চুরি করা হয়। তাহলে আফসোস দেখেন, ওজনও মাপকাঠিতে ঠিক মতো না যদি দেওয়া হয় তাহলে রুলার শাসকদের নির্যাতিত হতে হবে আপনাকে। এটা চলছে কি চলছে না? চলছে। বলছি নাম্বার 3 নাম্বার কি বিশ্বনবী বলছেন, যেই সমাজে যাকাত দিবে না, যাকাত প্রদান করা হবে না, যাকাত আপনার উপরে ফরজ হয়েছে এরপরে যাকাত দেওয়া হয় না, যাকাতকে গুরুত্ব দেওয়া হয় না, বিষ্ণু বলছেন তখন ওই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টি তো হবে না, যদি হয় আপনার মুখের পানে চেয়ে নয়, বরং পশু পক্ষী যারা আছে তাদের দিকে দেখে এই বৃষ্টিটা হবে। আপনার মতন বেঈমানের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। তার মানে বিষ্ণু বলছেন যখন যাকাত মানুষ দিবে না তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দেখেন সামনে কি হয়। গত বছর কিছুদিন তো গেল বৃষ্টি নিয়ে, কি দুয়া, কোনো লাভ হলো না। লাভ হবে কেন? মালটা ঝাড়ো তারপরে দুয়াতে যাও। আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি দিচ্ছেন না, দিকে আল্লাহ আল্লাহ করছেন। আল্লাহ বলছে ওরে আগে মাল সাফ কর,
গরিবের হকটা আগে দে, তারপরে দোয়া কর। কিন্তু আজকে আমরা যাকাত দেখেন, ভাবেন তো কার কাছে 60,000 টাকা উপযুক্ত নাই বলেন তো? অনেক মাস্টার আছে যাকাত বের করে না, অনেক ডাক্তার আছে যাকাত বের করে না, সাধারণভাবে এমনি ছুড়িয়ে দিতে যা দিয়ে দিলাম। যাকাত ওইভাবে নয়। আপনাকে বললাম তো, আপনার যত সম্পদ আছে সম্পদগুলোকে এক করতে হবে, আপনার বিজনেসের টাকাকে এক করতে হবে, করে আপনাকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে, ওটা আপনার নয়, ওটা গরিবের হক, গরিবকে আপনাকে দিতে হবে। যদি এই মানুষ যাকাতকে প্রাধান্য দিত তাহলে শুনেলেন কি হতো, তাহলে এই সুদের কারবার থাকতো না, উঠে যেত। যাকাত বিলুপ্ত হয়ে যাচ্ছে, আজকে সুদ সমাজে বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সুদ ঘুষের লেনদেন বাড়তেই চলেছে, বন্ধন লোন বাড়তেই চলেছে। বাড়েনি গো? বন্ধন লোন দিনে দিন বাড়ছে কেন? এই আমাদের নিজেদের কারণে। আজকে ধার দিতে গেলেও ধার পাওয়া যায় না, কেন গো? ওই যে ধার দে রে ভাই, খুব বিপদে আছি। কি হয়েছে? বলছে লোন মিটাতে পারি না। তো আমার টাকা দিলে এবার লোনে ভরবে, তখন তো আমার টাকা তুই কখন দিবি? আরো ভেজাল, ভেজালের শেষ নেই। টাকা ধার দিতে গেলে পাওয়া যায় না। অতএব আমি আর লম্বা করছি না, কি বলতে চাচ্ছি আপনাকে, যে আপনি যাকাত দেন, এটা হচ্ছে গরিবের হক। গরিবদের মেয়েদের তরফ থেকে 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা।